নরম তুলতুলে তালের বড়া বানাতে চাইলে অবশ্যই একবার দেখবেন। আমি এখন একটা বাটিতে কিছুটা তালের রস ঢেলে নিলাম। এরপরে একটু লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিলাম। যার যেমন মিষ্টি প্রয়োজন সে তেমন দেখে চিনিটা দিবেন। এবার মাখিয়ে চিনিটা গলিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রুলার ময়দা দিলাম এবং এটা ভালোভাবে মিশিয়ে নেব। বড়াটা বানাতে হলে ময়দা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হয়। অনেকক্ষণ যত মিশানো যাবে তত পিঠাটা নরম হবে। আপনারা চাইলে কলা, নারিকেল কিংবা চালের গুঁড়া দিতে পারেন। এতে বড়াটা অসম্ভব স্বাদ লাগে। চাইলে কিছুটা দুধও দেওয়া যায়, এতে অনেক মজা হয়। এখন আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবং তালের বড়ার গোলাটা একটু একটু করে বড়া আকারে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তালের বড়ার ময়দা মাখানোটা একটু নরম করে নিয়েছি আমি। নরম করলে পিঠাটা অনেক নরম হয় এবং মজার হয় এবং বাচ্চারা ও বয়স্ক মানুষের যাদের দাঁত নেই তাদের খেতে অনেক সুবিধা হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখবেন। পিঠাটা খুবই মজাদার এবং স্বাদের হয়। আপনাদের কার কার ভালো লাগে এই তালের বড়া খেতে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং তালের তৈরি বিভিন্ন ধরনের কেক, পিঠা রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন এবং ফলো করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। এখন তালের বড়াগুলা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু বাদামি করে ভেজে নিলে জিনিসটা সুন্দর দেখা যায় এবং খেতেও অনেক মজা হয়। আমার বড়াগুলো হয়ে গেছে, তাই একটু নাড়াচাড়া করে এখন তুলে নিচ্ছি। আপনারা এভাবে বড়া বানাতে পারেন, আবার ময়দাটা কিছুটা শক্ত করে নিয়ে ফুল পিঠাও বানাতে পারেন চাইলে। যার যেমন ভালো লাগে সে তেমনি বানাতে পারেন, কিন্তু ডোটা এভাবে করলেও অনেক নরম হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার তালের বড়া এখন রেডি। আপনারা চাইলে খেতে আসতে পারেন। সবাইকে তালের বড়া খাওয়ার দাওয়াত।